এবার আপনারা দেখে নিন যে হাওয়াই নুডলস বানানোর জন্য আমরা ঠিক কী জিনিস ইউজ করছি। একটু আমাদের এই নুডলসটা একটু মোটা টাইপের, দেখুন আপনারা বেশ ভালো করে, একটু নুডলসটা বেশ মোটা, এটাকে আমরা অলরেডি বয়েলড করে রেখেছি। আর এবার এই নুডলসটায় আমরা দেব একটা টমেটো আমরা কুচো করে রেখেছি কেটে, তার সঙ্গে বাঁধাকপি, ক্যাপসিকাম, একটা গোটা পেঁয়াজ কুচো করে কাটা, বিনস আর গাজর। এবার এই হাওয়াই নুডলসটার মধ্যে আমরা চিকেন সসেস দেব। চিকেন সসেসটা বানানোর জন্য আমরা প্রথমে চিকেনটা আমরা পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, কিছুটা কুচো করে কেটে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এবার আমরা এই চিকেনটাকে ভালো করে এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে মেখে নিয়ে বলের আকারে তৈরি করে নেব। মাখার সময় আমরা দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার একে একে সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কেমন ভাবে মাখা হচ্ছে, আপনারাও ঠিক এরকম ভাবে এটাকে মেখে নেবেন। এবার আপনারা দেখুন আমরা কেমন করে এটাকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। আসলে বড় বড় করে দিলে জিনিসটা ঠিক দেখতে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট করেই বানালাম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বলটা, পরের দিন আমরা চিকেন বল দিয়ে এরকম ভাবে সসেস বানিয়ে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। এবার দেখুন হাওয়াই নুডলসে চিকেন বল দেওয়ার জন্য আমরা রেডি করে ফেলেছি। এবার আমরা কড়াইতে খানিকটা জল দিয়েছি, জলটা ভালো করে গরম হয়ে গেলে বলগুলো একটা একটা করে আমরা ওর মধ্যে ছেড়ে দেবো। তারপর খানিকটা সেদ্ধ হয়ে গেলে, ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমরা সেগুলো জল থেকে আবার তুলে নেব। এবার জলটা দেখুন বেশ ভালো মতো গরম হয়ে গেছে, আমরা এবার একে একে চিকেন বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তারপর যখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আবার এগুলো জল থেকে তুলে নেব। দেখুন জলে দেওয়ার পর কিন্তু একটাও ফেটে যাচ্ছে না। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন বল এবার একদম বয়েল হয়ে গেছে। এবার এগুলো আমরা একে একে একটা বাটিতে তুলে ফেলবো। আর এই যে চিকেনের স্টকটা, এই স্টকটা আমরা ফেলবো না, এই স্টকটা আমরা কিভাবে ইউজ করবো সেটাও তোমাদের দেখাচ্ছি। এবার হাওয়াই নুডলসে যে ভেজিটেবলস গুলো আমরা দেবো সেগুলোকে একটু সতে করে নাড়বো, সেই জন্য কড়াইতে অল্প একদম সাদা তেল দিলাম। সেই তেল দিয়ে আমরা ভেজিটেবলস গুলোকে একে একে সব ওর মধ্যে দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়েই গেছে। এবার সব ভেজিটেবলস গুলোকে একে একে ওর মধ্যে দিয়ে একটু সতে করে জাস্ট নেড়ে নেবো, বেশি ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন সব একে একে আমরা ঢেলে দিয়েছি। ভেজিটেবলগুলোকে ভালো করে একটু মিক্স করে নিলাম। ভাজার সময় এখনই আমরা নুন দিইনি, একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে একটু পরে নুনটা দেবো, না আমাদের ক্রাঞ্চি ভাবটা চলে যাবে।
ভাজার সময় আমরা লাস্টে টমেটোটা দেবো, না হলে জিনিস থেকে জল বেরিয়ে যাবে। এবার আমরা একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এবার আর একটুখানি সময় জাস্ট, এবার আমরা এটাকে নামিয়ে দিই। আসলে এই হাওয়াই নুডলসটা শীতকালে খেতে বেশি ভালো লাগে, তাহলে শরীরটা বেশ গরম হয়ে যায়। এবার আমরা এটাকে একটুখানি চাপা দিয়ে খানিকক্ষণ হতে দেবো। এবার আমরা কড়ার ঢাকাটা খুলে নিলাম, নিয়ে তারপর আরো একটুখানি আরো নাড়াচাড়া হতে দিচ্ছি। এবার ভেজিটেবলস গুলো বেশ ভালো মতোই হয়ে এসছে। এবার আগে থেকে করে রাখা চিকেন স্টকটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটা বেশ ভালো করে যখন ফুটে উঠবে, তখন আমরা এর মধ্যে সয়া সস আর চিলি সস ঢেলে দেবো। এবার এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো, তাই জন্য আমরা কড়াটা চাপা দিয়ে দেবো। বেশ খানিকটা ফুটে ফুটে অল্প অল্প উঠছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছি। এটা বেশ খানিকটা হয়ে যাওয়ার পর আমরা এবার একে একে চিকেন বলগুলো, যেগুলো আগে থেকে বয়েল করে রেখেছিলাম, সেগুলো এবার একে একে সব দিয়ে দেবো। এবার আমরা এটাকে আবার খানিকক্ষণের জন্য চাপা দিই, কারণ টকবক করে না ফুটলে ঠিক হবে না এটা। এবার দেখুন এটা ভালো মতো ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে সয়া সস আর চিলি সস মিক্সড করবো। চিলি সস অ্যাড করে দিলাম। এবার আমরা এর মধ্যে খানিকটা গোলমরিচ অ্যাড করে দিয়েছি, তাতে ফ্লেভারটা বেশ দারুণ আসবে। দেখুন চিকেন বলগুলো কেমন উপরে ভাসছে। এবার আমরা এর মধ্যে নুডলসগুলো অল্প অল্প করে ছাড়বো, কিন্তু তার আগে এই গ্রেভিটাকে একটুখানি থিক বানাতে হবে। তাই জন্য আমরা কি করবো, ঝোলটাকে গাঢ় বানানোর জন্য আমরা কি করলাম, অ্যারারুট 1 চামচ মতো অ্যারারুট গুলে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে গ্রেভিটা একটু থিক হয়ে যাবে। এবার দেখুন গ্রেভিটা কি সুন্দর গাঢ় মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আমাদের নুডলসগুলো দিয়ে দিই। এবার চালগুলো দিয়ে দিলাম। যে হাওয়াই নুডলসের জন্য এতক্ষণ অপেক্ষা, এবার হাওয়াই নুডলস রেডি হলেই তাড়াতাড়ি করে খাবো। ব্যাস, দেখতেই পাচ্ছেন এবার আমাদের হক্কা নুডলস একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম খেয়ে ফেলি। খেয়ে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই খুব তাড়াতাড়ি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। এরকম আরো কিছু রেসিপি জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।